প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা জানেন যে সিলেটে রায়হানকে হত্যা করা হয়েছে এবং পরিবারের দাবি যে পুলিশ রায়হানকে হত্যা করেছে। এই রায়হানের বিচারের দাবিতে আজকে হাজার হাজার মানুষের মানববন্ধন এবং প্রতিবাদ সভা। এখানে দেখছেন সিলেট উত্তাল এবং সিলেটের জনসাধারণ সবাই এর বিচার চাচ্ছে। আশা করি আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন, আপনাদের মতামত কমেন্ট মানব কর্তনের জন্য, প্রতিবাদ করার জন্য। এই জন্য আমরা তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা উপস্থিত হয়েছি মিনাপাড়ার একটি ছেলে রায়হান, তাকে সিলেট বন্দর পুলিশ ফাঁড়িতে এসআই আকবর সহ অন্যরা মিলে তাকে নির্যাতন করে, অত্যাচার করে, মারপিট করে তাকে হত্যা করেছে। এই হত্যার প্রতিবাদে, এই হত্যার বিচারের দাবিতে আজকের এই মানববন্ধন। এই মানববন্ধনে আমরা সমগ্র সিলেটের জনগণ দল মত নির্বিশেষে আমরা এই মানববন্ধনের এই দাবির সাথে আমরা জোরালো সমর্থন দিয়ে যাব। প্রয়োজনে অত্র এলাকাবাসী যদি কোনো পদক্ষেপ নেন, বড় কর্মসূচি নেন, আমাদেরকে ডাকেন, আমরা সমগ্র সিলেটের সবাইকে সাথে নিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করব আন্দোলন সফল করার জন্য। আজকে যে ঘটনাটি ঘটেছে, কালকে আরেকটা ঘটতে পারে। একটা নিরীহ নিষ্পাপ অত্যন্ত ভালো ছেলে, অত্র এলাকার সবাই বলছে তার মতো ছেলে হয় না, তাকে টাকার জন্য ধরে নিয়ে এভাবে হত্যা করা হয়, তাহলে এই দেশে আমরা বাস করব কি করে? এই যে পুলিশ বাহিনী, তারা হলো আমাদের নিরাপত্তা দেবে, জনগণের নিরাপত্তা দেবে পুলিশ বাহিনী। পুলিশরাই যদি জনগণের নিরাপত্তার পরিবর্তে হত্যা শুরু করে, এর দেশের জনগণ কোথায় যাবে? তখন তো স্বভাবতই বাধ্য হয়ে জনগণ পুলিশের বিরুদ্ধে দাঁড়াবে, পুলিশের বিরুদ্ধে দাঁড়াবে, প্রতিবাদ করবে। এই জন্য আমরা আমাদের সমস্ত কিছু দিয়ে লড়ে যাব, যতক্ষণ পর্যন্ত আমরা এখনো বিশ্বাস করতে পারি না যে এসআই আকবর হত্যা করেছে সে এখনো পলাতক। পুলিশের কাছ থেকে পুলিশের লোক কিভাবে পলাতক হয় আমরা বুঝতে পারি না। আমাদের সন্দেহ কিছু হয়তো পুলিশের লোকজন তাকে সহযোগিতা করতেছে, এটা করা ঠিক না। যারা করবেন তাদের সবাই বিচার করতে হবে, কাউকে ছাড় দেওয়া যাবে না, কাউকে ছাড় দেবে না। এই দেশের জনগণ, সিলেটবাসী, আমরা অন্তত সিলেটের যে কোনো স্বার্থে আমরা সবাই এক, অভিন্ন এবং একসাথে আমরা আন্দোলন করে যাব। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা সবাই এসেছেন বিভিন্ন এলাকা থেকে এবং আগামীতেও আসবেন, আমরাও থাকবো। আমরাও চাচ্ছি আরো কিছু আন্দোলনের প্রোগ্রাম শুরু করব। আপনারা সবাই একে অন্যের সাথে সহযোগিতা করবেন। আর আজকের এই মানববন্ধন সফল হোক। সবাইকে ধন্যবাদ, অত্র এলাকাবাসীকে ধন্যবাদ এর জন্য, একটা মানববন্ধন করার জন্য। আসসালামু আলাইকুম। সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, আপনারা রাস্তা ক্লিয়ার করেন, রাস্তা ক্লিয়ার করে রাস্তার মধ্যে দাঁড়াবেন না। বিভিন্ন জায়গা থেকে মিছিল আসতে সারিবদ্ধভাবে আপনারা দাঁড়ান। আজকের এই বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির আজকের এই মানববন্ধন সফল করার জন্য সবাইকে সুন্দরভাবে সারিবদ্ধভাবে দাঁড়াবার জন্য অনুরোধ করি। এই পর্যায়ে সম্মানিত সুধীবৃন্দ, আমরা বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে আজকে মানববন্ধন। এই মানববন্ধনকে সফল করতে হলে আমাদেরকে সুশৃঙ্খল হতে হবে। আমরা এই যে ব্যানারের পিছনে যারা এখানে আছেন, আমার তো মনে হয় আমরা বাইরে থেকে যে নেতৃবৃন্দরা এসেছেন তাদেরকে সুযোগ করে দেওয়ার দরকার। আমাদের এলাকার যারা ব্যবসায়ী, যারা এখান থেকে সরে যান, এই প্রোগ্রামকে সুন্দর করে সুযোগ করে দেন। এখানে অনেক নেতৃবৃন্দ আমাদের এখানে আসতে পারতেছেন না। আপনারা দয়া করে বাইরে থেকে যে নেতৃবৃন্দ আসবেন, আমাদের ভলান্টিয়ার ব্যবসায়ীরা যারা আছেন, আমাদের ব্যানারের নিয়ে আসবেন। আমরা
আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য নতুন বাজার বিশিষ্ট ব্যবসায়ী জনাব নজরুল ইসলাম নজরুল মিয়াকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সিলেটবাসী, আসসালামু আলাইকুম। আমরা আজকে এমনই একটি সময় আমরা পার করছি, যেই সময় করোনার সময় সারা বিশ্বে হুমকি আছে। আপনারা দেখেছেন আজকে অত্র এলাকার এক কৃতি সন্তানকে পুলিশ কর্তৃক যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমরা অত্র এলাকাবাসী এর তীব্র নিন্দা এবং এই পর্যায়ে আপনার সামনে বক্তব্য পুলিশ বাড়িতে সে প্রতিনিয়ত এই বিয়র হালিয়া বারামসার এলাকার মানুষ মিছিল মিটিং মানববন্ধন করছে। সকলের একটাই দাবি, তার দৃষ্টান্তমূলক বিচার চায়। এই খুনে আকবরকে যতক্ষণ পর্যন্ত আইনের আওতায় না আনা হবে ততক্ষণ পর্যন্ত এই এলাকার মানুষ, এই জনপদের মানুষ আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে। প্রিয় সংগ্রামী ভাইরা আমার, খুবই দুঃখ পরাক্রান্ত নিয়ে বলতে হচ্ছে, আজকে আমরা এমন একটি পরিবেশের মধ্যে বসবাস করছি, ছেলের বাঁচার জন্য যে আর্তনাদ, সেই আর্তনাদ মায়ের কাছ থেকে শুনতে হয়, মায়ের কাছ থেকে ছেলের মৃত্যুর বর্ণনা শুনতে হয়। এটা খুবই দুঃখজনক। আমরা পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, অনতি বিলম্বে যে সকল অপরাধী রয়েছে সবাইকে আইনের আওতায় আনার জন্য, তা না হলে এই বৃহত্তর হালিয়াবাসী বিভিন্ন বড় ধরনের কর্মসূচি গ্রহণ করবে। তাই অনতি বিলম্বে এদের দৃষ্টান্তমূলক বিচারে আওতায় আনার উদারত আহ্বান জানিয়ে এবং আগামী দিনে যে আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে সেই সকল আন্দোলন কর্মসূচিতে সকলকে অংশগ্রহণ করার জন্য উদারত আহ্বান জানিয়ে আমার বক্তব্য বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমি দয়া করে আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আজকে বিভিন্ন জায়গা থেকে আমাদের মেহমান এসেছেন। আমরা আসলে সবাইকে বক্তব্য দিতে পারছি না, কারণ আমাদের সময় অত্যন্ত কম। তাই আপনারা বৃহত্তর মদিনা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আপনারা যারা আমাদের আজকে এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন, আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি যে আপনারা দয়া করে কোনো প্রকার মনে কষ্ট নেবেন না। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সিলেট নাগরিক আন্দোলনের সংগঠক জনাব আব্দুল করিম কিং। মদিনা মার্কেট এলাকার প্রিয় ব্যবসায়ী ভাই বন্ধুরা, আজকে রায়হান সৌভাগ্যবান যে আপনাদের মতো প্রতিবেশী, আপনাদের মতো শুভাকাঙ্ক্ষী, আপনাদের মতো অভিভাবক তার পাশে ছিল। এরকম পুলিশের নির্যাতনে, পুলিশের হাতে নিপীড়িত হয়ে প্রতিনিয়ত আমাদের সন্তানদেরকে লুটে নিয়ে যাচ্ছে। পুলিশের কিছু অসাধু কর্মকর্তা, সেটার প্রমাণ হচ্ছে আকবর পালিয়ে গেছে। আকবর কিভাবে পালিয়ে যায়? এর পূর্বে আপনারা দেখেছেন কক্সবাজারে মেজরকে হত্যা করার পরে অসিফ প্রদীপ পালিয়ে গিয়েছিল। তখন পালিয়ে যাওয়ার পরে মানুষের ক্ষোভে তাকে খুঁজে বের করা হয়েছে। আজকেও এখানকার মানুষ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে, নিজেদের কাজ বন্ধ করে এখানে সমবেত হয়েছেন। সমগ্র সিলেটের মানুষ রায়হানের প্রতি যে নির্মম নির্যাতন করা হয়েছে, সেই নির্যাতন দেখে আটকে উঠেছে। আজকে আমরা এই নির্যাতনের প্রতিবাদ জানাতে সিলেটে বিভিন্ন সংগঠন প্রতিবাদ জানিয়েছে। আমরাও প্রতিবাদ জানাতে, আপনাদের সাথে সহমর্মিতা সংহতি জানাতে এখানে সমবেত হয়েছি। অবিলম্বে আকবরকে খুঁজে বের করা হোক, অন্যথায় আমি বলবো এলাকাবাসী
পুলিশ কমিশনারের অফিস অভিমুখে আপনারা যাত্রা করবেন। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন উলামা মাশায়েখ পরিষদ সিলেটের সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান দিলওয়ার। মাওলানা মাহমুদকে সংযুক্ত বক্তব্য রাখার জন্য বিনোদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাবতেই হৃদয়টা ক্ষতবিক্ষত হয়ে যায়। 2 মাসের শিশু আজ এতিম, কম বয়সী বোনটি আজ বিধবা। লন্ডন থেকে তার বোনের চোখের পানি আমরা দেখেছি। বাবা মায়ের আর্তনাদ বলে শেষ করা যাবে না। আজকে তার পরিবারের সদস্যদের আশ্বস্ত করে বলতে চাই, আপনারা তাকিয়ে দেখুন, আপনাদের স্বজন হিসেবে আমরা রাজপথে নেমেছি। আজকে একাধিক সাংবাদিক এবং মিডিয়ার মাধ্যমে আমরা আকবর ভুইয়ার বাড়ি দেখে, বিলাসবহুল বাড়ির ছবি দেখে, কোটি কোটি টাকার মালিক হওয়ার খবর দেখে আমরা বুঝতে আর বাকি নাই দুর্নীতিবাজ লম্পট আকবর ভুইয়া আন্দোলন থেকে না। আহ্বান জানাতে চাই, দাবি মুদের একটাই, অবিলম্বে গ্রেফতার করে আকবর ভুইয়া সহ তার সঙ্গপাঙ্গদের চূড়ান্ত দৃষ্টান্তমূলক মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। রাজপথে নেমেছি শুধু কথায় নয়, কাজের মাধ্যমে ঘাম জড়িয়ে প্রয়োজনে বুকে রক্ত ঠেলে দিয়ে দাবি আদায় করে ছাড়বো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য নেহারিপাড়ার বাসিন্দা জনাব আব্দুল লতিফ রিপনকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সারা সিলেটবাসী অত্যন্ত বেদনাহত, আমরা সারা বাংলাদেশ আজ অত্যন্ত বেদনাহত। আমরা আমাদের এই নেহারিপাড়ার একটি সন্তান যে অত্যন্ত নম্র, অত্যন্ত ভদ্র, তাকে কোনোদিন আমরা খারাপ পথে দেখি নাই, তাকে কোনোদিন আমরা খারাপ পথে যেতে দেখি নাই। তাকে আমরা সব সময় দেখেছি মাথা নিচু করে বাসায় ঢুকতে, মাথা নিচু করে বাসা থেকে বের হতে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, কিসের জন্য এই কুচক্রী মহল, এই কুচক্রী পুলিশ বাহিনী ওকে বন্দরবাজার বাড়িতে নিয়ে অত্যন্ত নির্মম ভাবে হত্যা করলো। আমরা আজকের এই মানববন্ধন থেকে এই দুষ্কৃতিকারী পুলিশ সদস্যদের বিচার চাই, দৃষ্টান্তমূলক বিচার চাই। ওদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে আজকের এই মানববন্ধন থেকে। খোদা হাফেজ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য বিশিষ্ট ব্যবসায়ী জনাব তপন দাকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আজকের এই পাঠানটুলা মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতি আপনাদের সবার সাথে আজকে আমরা সিলেট সহ সারা বৃহত্তর সিলেটের সব ব্যবসায়ীরা আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করছে। আজকে এই পুলিশের মাংস খায় না, শিয়ালের মাংস খায় না। তাহলে আমরা কার কাছ থেকে এই পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করবে সেটা আশা করব। আমরা সবাই ইন্টারনেটের মাধ্যমে এই পুলিশ কোথায় থেকে গেল সারা বাংলাদেশের সব মোবাইল যারা ব্যবহার করেন সবার প্রতি আমার আহ্বান রইল, আপনারা এই কুলাঙ্গার পুলিশ কর্মকর্তাকে যেখানে দেখবেন ফেসবুকে সাথে সাথে পোস্ট দিবেন, আমরা সাথে সাথে ধরে ফেলব সে কোথায় আছে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সম্মানিত ভাইরা, আপনারা রাস্তা ক্লিয়ার করেন, সারিবদ্ধভাবে দাঁড়ান। আজকের এই বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির মানববন্ধন সাফল্য সুন্দর করার জন্য আপনারা সারিবদ্ধে দাঁড়ান। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছে জনাব আজিমউদ্দিনকে, আজিমউদ্দিনকে। সম্মানিত উপস্থিতি, গতকালকের মানববন্ধনে বক্তব্য দিয়েছে
চাচ্ছি আপনাদেরকে, আপনারা যে বক্তব্য রাখবেন এটা শর্ট বক্তব্য, কারণ আপনারা সবাইকে বক্তব্য দিতে পারছি না। দয়া করে আমাদেরকে মাফ করবেন আর শর্ট করে বক্তব্য করবেন। এবং এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব গুয়াবাড়ির বিশিষ্ট মুরব্বী জনাব মকবুল হোসেন। সম্মানিত আজকের সিলেটে তৌহিদি জনতা, আজকে আমরা সবাই একত্রিত হয়েছি। আমাদের এলাকার কোনো দোষ ছিল না, তাকে নির্মমভাবে নিয়ে এই বন্দরবাজার পুলিশ বাড়িতে টাকার জন্য পুলিশ মেরে ফেলেছে। তাই আমরা বলতে চাই ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বিন্দুকে আপনাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য কিছুক্ষণ শক্তি মোর পুলিশ তাদের যে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাই। আমার নয়টায় অন্যতম আমরা যদি সিলেটবাসী এক প্রাণ থেকে যাই, ইনশাআল্লাহ সেই পুলিশের হাতে আইন নাই। এই বলে আমার ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন টুকর বাজারের ব্যবসায়ী কাজী জুনায়েদ আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আর প্রান্তরে নিয়ে কথা বলতে হচ্ছে। রায়হানকে কুখ্যাত তার বাহিনী নিয়ে নির্মমভাবে হত্যা করেছে। বুকের তাজা রক্ত দিয়ে তার বিচার কার্যকর করবো ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত এই রায়হান হত্যার বিচার না হয়েছে ততক্ষণ পর্যন্ত রাজপথ চলব না, রাজপথে থাকবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সাবেক সেনা কর্মকর্তা জনাব কর্নেল অলি আহমদ সাহেব। কর্নেল অনিয়ন হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই মানববন্ধনের সম্মানিত সভাপতি জনাব আমির হোসেন, অত্র এলাকার কাউন্সিলর মফিজুর রহমান কামরান এবং মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সদস্য বৃন্দ, বৃহত্তর মদিনা মার্কেট বাগবাড়ি এলাকার সম্মানিত জনগণ, আসসালামু আলাইকুম। আমরা গতকালকেও বক্তব্য রেখেছি, আজকে আর নতুন করে কিছু বলার নাই। আপনারা দেখেন, আমরা কালকে যখন বিভিন্ন জায়গায় মানববন্ধন করলাম, দাবি করলাম, ঠিক তখনই আমাদের প্রধান আসামি আকবরকে পালাতে দেওয়া হলো। এবং এইটা আপনারা জানেন যে পুলিশ কমিশনারের নির্দেশনা বা হুকুম ছাড়া বাতাস নড়তে পারে না, এবং তিনি আকবরকে পালিয়ে যাওয়ার জন্য সম্পূর্ণরূপে দায়ী। আমরা সকল ব্যাপারে সুষ্ঠু তদন্ত চাই এবং ন্যায় বিচার চাই, এর বেশি কিছু না। আমরা ন্যায় বিচার চাই। আসসালামু আলাইকুম। সম্মানিত ভাইরা, আপনারা অনেককে আমরা বক্তব্য দিতে পারি নাই। বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন নেওয়ারিপাড়া বিশিষ্ট মুরব্বী জনাব শওকত আলী সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সিলেটবাসী ও আমার এলাকাবাসী, আসসালামু আলাইকুম। এবং সাংবাদিক ভাইরা, রায়হান আমার মামাতো ভাই, 2 মাস আছে আর আমেরিকা যে চলে আসে। তার ফ্যামিলির 21টা পাসপোর্ট আমার কাছে এবং সব কিছু আমার কাছে। আমার মামা থাকেন আমেরিকা, তাই ডেইলি ফোন দিয়ে যাচ্ছি বাসায় যে কিতাব পড়লাম, এখন কিছু করার নাই। সবচেয়ে বড় কৃতজ্ঞতা আমি মিডিয়ার কাছে, যে মিডিয়া যতকাল করছে আমরা লাগে, আমরা হোল ফ্যামিলি মিডিয়ার কাছে কৃতজ্ঞ। এরপরে আমার সিলেটবাসী, আমার রাজনীতিক এমন কোন দলের নেতৃবৃন্দ নাই যে আমরা সহানুভূতি না দেখে রাখি। সব করে আপনার কাপড় আমরা এলাকা থেকে আমরা আই, বাট যেটুকু পাইছি আমরা একটু আগে আমার না জেল আইয়া গেছে, এমন কেউ নাই। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সব আইরা, যত দল আছে সিলেট, আমরা সবার কাছে আমরা ফ্যামিলি দিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম। আর এখন আমার ভাই করে যে মানুষ মারে, মানুষের কিভাবে যে পুলিশে মারবো আমরা চিন্তা করতে পারবো। কি অপরাধ আছে না চিনতে
গাড়ি না গাড়ি যা না মদ না কিচ্ছু নাই 2 মাস 13 দিন আজকে তার মেয়েটার বয়স এই বাচ্চাটার কে লাইবিলিটি নেবে একটা 14 মাস বসে তার বিয়ার বয়স 14 মাস আর তার বাচ্চার বয়স 2 মাস 13 দিন আছে তার আফসোস আছে তার বাচ্চাটারে মেয়েটারে ডাক্তার নি মানে আজকে সপ্তাহ 30 সাল হয়ে গেছে আমার একটাও দাবি সিলেট বাসীর কাছে আপনারা এত কষ্ট করলেন আমার ফ্যামিলিতে কৃতজ্ঞতা জানাইলাম দ্বিতীয়ত যাতে এই আসামি আমরা কেউ চাইলাম না যে ডিস্টার্ব করুক প্রশাসনে যে দোষী তারা ধরুক এবং আমরা ন্যায় বিচারটা চাইলাম আমরা প্রধানমন্ত্রী পর্যন্ত এই আবেদন বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা আবেদন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন সবার কাছে সরকাররা যতটা পথ আমরা সিলেটের মানুষ আছে যত জায়গা সবার কাছে আমরা আকুল আবেদন যে ন্যায় সঙ্গত আমরা একটা বিচার চাই সিবিআই বইছে তারা তদন্ত করতো আমরা আপত্তি নাই এখন লাশ তুলতো আমরা আপনার না করলাম না বাট আগের যে পোস্টমর্টম করছে এই রিপোর্টটা তো আমরা দেখাই তো আগে যে না পোস্টমর্টম রিপোর্টটা এইরকম হয়েছে যাই হোক আমরা সিলেটবাসীর কাছে কৃতজ্ঞ আমরা কালকে একটা প্ল্যান করছি যে আমরা ডিসি বরাবর একটা স্মারকলিপি বিভাগীয় কমিশনার বরাবর একটা স্মারকলিপি এবং পুলিশ কমিশনার বরাবর একটা স্মারকলিপি আমার কাউন্সিলর বা আমার ইলিয়াস জগদীশ আমার মদিনার সভাপতি আমরা সকল আমার বৃহত্তর আখালিয়া আমরা এটা এলাকার নাম আছে যে আমরা 12 বংশায়া আমার এলাকার সব জনগণ আইসন এতে আমরা খুশি বাট আমরা ন্যায় বিচারটা হইবার লাগে আপনারা মিডিয়ার কাছে আমি কৃতজ্ঞ বেশি করি যে মিডিয়ার কারণে আজকে আমরা এতটুকু আগে বাড়তাম পারি নাহলে তারা চিন্তা এখানে কইয়া পুলিশ মিডিয়া যতটুকু করছে এটা লাগে আমার হোল ফ্যামিলি আমরা কৃতজ্ঞ এই বলে আমি আমার আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা, আপনারা রাস্তা ক্লিয়ার রাখেন। এই পর্যায়ে আপনাদের সামনে সম্পৃক্ত বক্তব্য, আমাদের সময় একদম শর্ট, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি 8 নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর জনাব মুখলিসুর ইলিয়াসুর রহমান ইলিয়াস। আজকে এই মানববন্ধনের সদ্য সভাপতি, উপস্থিত আমার ব্যবসায়ীবৃন্দ, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমরা রাজপথে দাঁড়িয়েছি। আজকে যার কাছে আমরা আইনের শাসন আশা করতে পারি, সেই আইনের দ্বারক এবং বাহকরা যদি আমাদেরকে নির্মমভাবে হত্যা করে, আমাদেরকে পিছিয়ে হত্যা করে, আমাদেরকে আহত করে, তাহলে আমরা কার কাছে গিয়ে আইন পাবো, কার কাছে গিয়ে বিচার পাবো? বন্ধু আমার, আমি প্রশাসনকে বলতে চাই, গত কিছুদিন আগে এমসি কলেজে একটি লজ্জাজনক ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় যে 6 জন আসামি করা হয়েছিল তাদেরকে 2 দিনের মধ্যে গ্রেফতার করতে পুলিশ সক্ষম হয়েছিল। আমি বলতে চাই, পুলিশের ছত্র ছায়া থেকে সেই পুলিশ সদস্য, সেই কুলাঙ্গার খুনি আকবর কিভাবে পালিয়ে যায়, আমি পুলিশ প্রশাসনের কাছে প্রশ্ন রেখে বলতে চাই, অনতিবিলম্বে আকবরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে তার ফাঁসি কার্যকর করে এদেশে আইনের শাসন কায়েম করা হোক। আইনের শাসন অনতিবিলম্বে কায়েম করানো হয়, তাহলে আমরা বৃহত্তর ব্যবসায়ী সহ বৃহত্তর এলাকার মানুষ বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য থাকবো। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রিয় ভাইরা, আপনারা জানেন নির্মম ভাবে রায়হানকে কোতোয়ালি বাড়িতে হত্যা করা হয়েছে। আমরা তার বন্দরবাজার বাড়িতে তার তীব্র নিন্দা জানিয়ে আজকে আমরা বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আজকের এই মানববন্ধন আমরা অংশগ্রহণ করেছি। যে সকল ভাইয়েরা আজকে আমরা এই মানববন্ধনে অংশগ্রহণ করে একাত্মতা ঘোষণা করেছেন, সবাইকে মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় ভাইরা, আপনারা জানেন এই রায়হানকে যেভাবে হত্যা করা হয়েছে, কোন মানুষ কখনো কাউকে এভাবে হত্যা করতে পারে না। তাই অবিলম্বে
চেয়ারম্যান জনাব শহীদ আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আজকে এই মানববন্ধনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপস্থিতি সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন যে একটি হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনা আজ সিলেটের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। যদি অনতি বিলম্বে তার আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করেন, তাহলে সিলেটের আপামর জনতা দল মত নির্বিশেষে সকলেই মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করবে। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আগামীকাল ঢুকের বাজার নয়গ্রাম সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে এক বিশাল মানববন্ধন করা হবে। সেখানে আপনারা উপস্থিত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, আগামীকাল সকাল 11টার সময় রেজিস্ট্রারি অফিসে আমরা সকল সমাগত হয়ে ডিসি প্রশাসকের কাছে আমরা স্মারকলিপি প্রদান করব। আপনাদের সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রিয় ভাইরা, এই পর্যায়ে আপনারা জানেন এই রায়হান হত্যার পর থেকে আজ পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে যিনি এই পর্যায়ে নিয়ে এসেছেন, আজকে আমাদের এই মিডিয়া ভাই থেকে আমি ধন্যবাদ জানাই। সেই সাথে অক্লান্ত পরিশ্রম করে 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যিনি অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন, তাই এই পর্যায়ে আমি ওনাকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। যুব সমাজ, ছাত্র সমাজ, আমরা অত্যন্ত দুঃখের সাথে আজকে এই মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির মানববন্ধনে অংশগ্রহণ করেছি। আপনারা সবাই অবগত, আমাদের নিহারি পাড়ার রায়হানকে হত্যা করা হয়েছে পুলিশি নির্যাতনের মাধ্যমে। তার মৃত্যুবরণের পর থেকেই এই সিলেটবাসী আমাদের নিহারি পাড়ার প্রত্যেকটি অনুষ্ঠানকে, প্রত্যেকটি প্রতিবাদ সভাকে সহযোগিতা করছেন। তার জন্য আমি আমার ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা প্রশাসনকে জানাতে চাই, সিলেট কিন্তু এখনো আন্দোলন শুরু হয় নাই। এটা আমরা পাড়া ভিত্তিক আন্দোলন করছি। যত দ্রুত সম্ভব আপনারা দুষ্কৃতিকারীদেরকে গ্রেফতার করুন, না হলে সিলেটবাসী কিন্তু আন্দোলনে যদি নামে সারা বাংলাদেশে আর কিছু করে আটকাতে পারবেন না। সারা বৃহত্তর সিলেটে কিন্তু আন্দোলনের কথা শুরু হয়ে গেছে। প্রত্যেক জায়গায় এখনো আইন শৃঙ্খলা মেনে আমরা মানববন্ধন করছি। এখনো কিন্তু কোন জায়গায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। আমরা আশা করব প্রশাসনকে আমরা শ্রদ্ধার সাথে জানাতে চাই, আপনারা যত দ্রুত দুষ্কৃতিকারীকে গ্রেফতার করুন, আমাদের উপর থেকে এই জনগণের প্রেশারটা কমিয়ে দেন। যেহেতু দুষ্কৃতিকারীরা যখনই আপনারা গ্রেফতার করবেন, আম জনতা সহ আমরা বুঝতে পারবো তার বিচার শুরু হয়ে যাবে। যাই হোক, আজকের এই মানববন্ধন সফল করার জন্য যারা প্রত্যেক এলাকা থেকে যার যার ব্যানারে এসেছেন, বৃহত্তর মদিনা মার্কেটের ব্যবসায়ীদের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখানে অনেক নেতৃবৃন্দ এসেছেন যাদেরকে কথা বলার সুযোগ করে দেওয়ার কথা, কিন্তু দুঃখজনক হলেও সময় স্বল্পতা, মাগরিবের আযান হয়ে যাবে।
দুটি রাস্তাই পুরো ব্লক হয়ে গেছে, আপনাদেরকে কথা বলার সুযোগ করে দেওয়া হয় নাই, যার জন্য বৃহত্তর মহিলা মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমিও আন্তরিক দুঃখিত। আপনারা মনে কিছু নিবেন না, আমাদের সাথে থাকুন, আন্দোলন হোক, এর সুষ্ঠু বিচার হোক, এই প্রত্যাশাই আমরা করি। আজকের এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে 9 নম্বর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে, বৃহত্তর মহিলা মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আর আমরা কিন্তু প্রথমে 72 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছিলাম, এটা আপনারা জানেন, সংবাদ মাধ্যমে আপনারা জেনেছেন। সেই 72 ঘন্টা কিন্তু আমাদের কালকে 5টায় শেষ হবে। এর ভিতরে কালকে 11টার সময় আমরা রেজিস্ট্রারি মাঠে জমায়েত হব। ওইখান থেকে শান্তি শৃঙ্খলা ভাবে আমরা জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে গিয়ে আমরা ওনাকে স্মারকলিপি দিব। আমরা ওইখানে দেওয়ার পরে বিভাগীয় কমিশনার মহোদয়ের কাছে আমরা একটা স্মারকলিপি দিব। এরপরে পুলিশ কমিশনারের কার্যালয়ে গিয়ে আমরা আরেকটি স্মারকলিপি দিব। পরবর্তীতে কালকে রাত্রে আমরা আবার বসে আমরা পরবর্তী আলটিমেটাম আপনাদেরকে জানিয়ে দিব গণমাধ্যমের মাধ্যমে। সবাইকে ধন্যবাদ। এই মুহূর্তে ধন্যবাদ আলহাজ মুখলিস রহমান কামরান ভাইকে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের মানববন্ধনের সম্মানিত সভাপতি, বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি হাজী আমির হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বৃহত্তর মদিনা মার্কেটের ব্যবসায়ীবৃন্দর আজকের এই মানববন্ধনে উপস্থিত হয়েছেন সিলেটের রাজনীতিবিদ, কৃতি সন্তানরা, আমাদের অত্র এলাকার বিশিষ্ট মুরব্বিয়ানগণ, যুবক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি আমার সিলেটি ভাষায় বলবো, সম্মানিত সাংবাদিক ভাই হল, আপনারা বাংলাদেশের মানুষের ন্যায় বিচারী আপনারা যেখানে অন্যায় দেখেন সেখানেই আপনারা প্রতিবাদ করেন। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। একটি মায়ের সন্তান তরুণ ছেলে রায়হানকে কিভাবে পুলিশের কাস্টডিতে হত্যা করা হয়েছে, আপনারা সে মিডিয়ার বাইরা এই হত্যাটাকে তুলে ধরে জাতির কাছে দেখিয়ে দিয়েছেন। আমরা বলবো, রেহান আমাদের রাখালির ছেলে নয়, রেহান ছেলেদের সন্তান, রেহান বাংলাদেশের কৃতি সন্তান। একটি কৃতি সন্তান বাংলার ছেলেকে নির্মূলভাবে পুলিশ কাস্টডিতে তাকে হত্যা করা হয়েছে। আমরা এই কুলাঙ্গা পুলিশ সব পুলিশদেরকে বলবো না, এদেশে ভালো পুলিশও আছে, দেশপ্রেমিক পুলিশও আছে। এই সমস্ত কুলাঙ্গা পুলিশদেরকে আমরা সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ করব, এই সমস্ত পুলিশ অফিসাররা জাতির কোন কল্যাণে আসবে না। ওরা জাতির দুশ্মন। ওরা নিজের অর্থের জন্য নিজের জীবনকে প্রতিষ্ঠিত করার জন্য একটি মায়ের ছেলেকে কিভাবে কাস্টডিতে নিয়ে হত্যা করে তার কাছে টাকা চাওয়া হয়েছে। আমার বক্তারা বলে গিয়েছেন, আমি আর নতুন ভাবে বলবো না। আমি বলবো, আমরা অত্র এলাকার যত যুবক ভাইরা আজ আপনাদের কাছে মদিনা মার্কেট ব্যবসায়ীরা কৃতজ্ঞ। কালকে আপনারা সশরীরে রেজিস্ট্রারি মাঠে গিয়ে হাজির হবেন। সেখান থেকে আমরা আমাদের রং মাস করে জেলা প্রশাসকের কাছে গিয়ে আমরা স্মারকলিপি দিব। সেখানে থাকবেন আমাদের কাউন্সিলররা, থাকবেন জগদীশ দাস, থাকবেন কাউন্সিলর কামরান সাহেব, থাকবেন কাউন্সিলর ইলাস সাহেব, থাকবেন আমাদের অত্র এলাকার যারা এই এলাকাকে নিয়ন্ত্রণ করতেছেন প্রত্যেক নেতৃবৃন্দ, থাকবেন নয়াবাজারের সাবেক সেক্রেটারি মধু সাহেব সহ প্রত্যেক সকল সাহেব সহ। আমরা এটা দলীয় কোন প্রোগ্রাম নয়, এটি আমাদের জাতির আশা, জাতির প্রত্যাশা। জাতি চায় বিচার, জাতি চায় বিচার। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।
আমার কাউন্সিলর জনাব কামরান সাহেব বলেছেন এখানে অনেক রাজনীতি নেতৃবৃন্দ এসেছেন, আমরা সুযোগ করে দিতে পারি নাই। আমি আমার ব্যবসায়ীদের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আজকে এই সমাপ্তি ঘোষণা করছি আজকের মানববন্ধন। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের মানববন্ধনের প্রোগ্রাম শেষ হয়ে গেছে। আপনারা রাস্তা ক্লিয়ার করে দেন, রাস্তা ক্লিয়ার করে দেন, রাস্তা ক্লিয়ার করেন। আমরা রাস্তার মধ্যে যারা মিছিল করতেছেন তাদের উদ্দেশ্য বলছি, রাস্তা ক্লিয়ার করেন, রাস্তা। আর আমরা আমাদের প্রিয় সাংবাদিক ভাইদেরকে বলছি, যদি আপনারা কারো সাক্ষাৎকার দিতে চান ওই সাইডে চলে আসেন, রাস্তা থেকে চলে আসেন। প্রিয় সাংবাদিক ভাই, রাস্তা থেকে চলে আসেন, রাস্তাটা আমরা ক্লিয়ার করে দিই। আমাদের ব্যবসায়ী সমিতির ভলেন্টিয়ার ভাইদেরকে বলছি, রাস্তাটা ক্লিয়ার করেন, রাস্তা। ব্যবসায়ী যারা আছেন, ব্যবসায়ী কিন্তু ভাই, এই নিয়ারি বাজার ভাইকে বলছি, রাস্তা ক্লিয়ার করেন, রাস্তাটা ছেড়ে দেন, রাস্তাটা। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা আমাদের মার্কেটের সামনে চলে আসুন। প্রিয় সাংবাদিক বন্ধুদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি, আমাদের মার্কেটের সামনে চলে আসে, আপনারা সাক্ষাৎ নেন। আমাদের রাস্তাটা ক্লিয়ার হয়ে গেলে জনগণের পারাপারের জন্য সুবিধা হয়ে যাবে। রাস্তার মধ্যখানে যেসব ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, রাস্তার সাইডে চলে আসুন। রাস্তার মধ্যখানে যেসব ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, রাস্তার সাইডে চলে আসুন। এই রাস্তার মধ্যখানে যারা দাঁড়িয়ে আছেন, রাস্তার মধ্যখানে যারা দাঁড়িয়ে আছেন, সাইডে চলে আসুন, সাইডে চলে আসুন। আমরা অনুরোধ করতেছি, রাস্তার উপরে যারা স্লোগান দিতেছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা রাস্তাটা ক্লিয়ার করেন, আপনারা রাস্তাটা ক্লিয়ার করেন, আমাদের গাড়ি যাওয়ার রাস্তা করে দেন। প্রিয় দর্শক, দেখছেন উত্তাল সিলেট। রায়হান হত্যার বিচারের দাবিতেই সিলেটের আপামর জনসাধারণ সিলেট মদিনা মার্কেটের উদ্যোগে যে মানববন্ধন কর্মসূচি দেওয়া হয়েছিল, সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন বৃহত্তর সিলেটবাসী। আপনারা দেখছেন এখানে উত্তাল সিলেট, দলমত নির্বিশেষে সবাই কিন্তু এখানে দাবি করছেন বিচারের দাবি, এবং পলাতক এসআই ইনচার্জ আকবরকেও গ্রেপ্তার করার দাবি জানাচ্ছেন দ্রুত অবিলম্বে। যদি গ্রেপ্তার করা না হয় তাহলে কঠোর থেকে কঠোর কর্মসূচি নেওয়া হবে, সেই দাবি রেখেছেন এখানে নেতৃবৃন্দ। উত্তাল সিলেট, আপনারা দেখছেন সিলেটের অবস্থা এবং পরিস্থিতি। এই ন্যাক্কারজনক ঘটনাটি আসলে কেউই মেনে নিতে পারছেন না। একটা নিষ্পাপ নির্দোষ একজন মানুষকে, একজন যুবককে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
দাও। কি যাবে আসি দাম ফেলা দেখব। প্রিয় দর্শক, আপনারা দেখলেন উত্তাল সিলেটের অবস্থা এবং যতক্ষণ পর্যন্ত আসামিদের গ্রেপ্তার করা না হবে ততক্ষণ পর্যন্ত সিলেট উত্তাল থাকবে, আন্দোলন চলবে, সেটাই সিলেটবাসীর দাবি এবং সেই দাবি রেখেই কিন্তু তারা বিভিন্ন আলটিমেটাম দিয়ে যাচ্ছেন। আশা করছি আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের মূল্যবান কমেন্টে প্রতিবাদ জানাবেন, প্রতিবাদ করবেন, সেই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ সবাইকে। ভালো আছেন, ভালো থাকুন, নিরাপদ থাকুন এবং সুস্থ থাকুন। অবশ্যই থানা ঘেরাও করা প্রয়োজন হলে সিলেটবাসী থানাও ঘেরাও করবে। তারা বিভিন্ন কর্মসূচি দিয়েছেন, সেটা আপনারা শুনেছেন প্রিয় বন্ধুরা। এমডি খান লিখেছেন ফাঁসি চাই অপরাধীদের। হ্যাঁ, এটা আসলে খুবই ন্যাক্কারজনক ঘটনা। পাড়ির ভিতরে নেওয়া হয়েছে এবং সেখানে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বিভিন্ন নির্যাতন করে। আপনারা দেখেছেন ছবিতে তার নখ উপড়ে ফেলেছে এবং পায়ে হাঁটুর নিচে বিভিন্নভাবে আঘাত করেছে। সেই ছবিগুলো কিন্তু ফেসবুকে ভাইরাল হয়েছে। এটা খুবই জঘন্য এবং খুবই কষ্টের। আমরা আশা করছি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এই ভিডিও শেয়ার করবেন এবং আপনার কমেন্ট অবশ্যই প্রতিবাদের ভাষায় আপনারা লিখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের এই মানববন্ধন এবং প্রতিবাদ সভা থেকে বিদায় নিচ্ছি। আমি আমৃষের সাগর, আবারও কথা হবে, দেখা হবে সেই পর্যন্ত। এই যে কাজটি করা হয়েছে সেটা আসলে খুবই দুঃখজনক। যেখানে মানুষের নিরাপত্তা দেবে পুলিশ, সেখানে সে পুলিশের পরে এরকম কাজ করেছে, একজন নিরীহ যুবককে হত্যা করেছে একদম নীরবে। এটা পুলিশের নিরাপত্তার জায়গা না এটা খুন করার জায়গা এই পুলিশ পাড়িটি? সেই প্রশ্ন এখন সিলেটবাসী তথা সারা বাংলাদেশের মানুষের। আমরা আশা করব দ্রুত এই আসামিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবেন। হ্যাঁ, অবশ্যই যারা জড়িত আছেন তাদের সবাইকেই গ্রেপ্তার করা হবে, সেটাই আশ্বাস পাওয়া যাচ্ছে। কিন্তু এখানে একটি প্রশ্ন উঠে এসেছে যে আকবর কীভাবে ভাগলো বা কীভাবে পালালো, সেটাই এখন প্রশ্ন। হাজার হাজার জনতা এখানে রায়হান হত্যার বিচারের দাবিতে অংশগ্রহণ করেছেন নিজ উদ্যোগে। দেখছেন এখানে অনেক সোশ্যাল মিডিয়ার কর্মকর্তারা রয়েছেন অনেক সাংবাদিকবৃন্দ রয়েছেন, ইউটিউবার, সবাই কিন্তু এখানে আজকে হাজার হাজার মানুষের প্রতিবাদে বেশি উঠেছে।
এই বৃহত্তম মদিনা মার্কেট ব্যবসায়ীদের উদ্যোগে আজকের যে মানববন্ধন ছিল সেই মানববন্ধনে। যাই হোক প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের এই ভিডিও আপনারা শেয়ার করুন। আকবর নামের ওই নরপশাস্তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। অবশ্যই মিডিয়াকে ধন্যবাদ। হ্যাঁ, অবশ্যই প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমরা যে উত্তাল সিলেটের বিভিন্ন অংশ আমরা দেখাচ্ছি। যতক্ষণ পর্যন্ত আকবরকে গ্রেপ্তার করা না হবে ততক্ষণ পর্যন্ত সিলেটবাসী থামবে না এবং তাদের মনে শান্তি আসবে না, এরা বক্তারা বলেছেন। এবং আকবর একজন পুলিশের লোক হয়ে পুলিশের দায়িত্বশীল থাকা অবস্থায় তাকে প্রত্যাহার করা হয়েছে। তাকে কেন আইনের আওতা নেওয়া হলো না? কিন্তু এখন যে পালিয়েছে এর দায় একে বহন করবে। সেটাই হচ্ছে এখানকার মানববন্ধনে যারা দাবি করেছেন, দাবি তুলেছেন, সেটা আপনারা শুনেছেন। আকবর এখন কোথায় আছে, পালিয়েছে, কোথায় গেছে, সেই বিষয় নিয়ে কিন্তু অনেক প্রশ্ন জনগণের মনে। কেন আকবর পালালো এবং একজন পুলিশ কর্মকর্তা তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, আবার সে পালিয়েও হচ্ছে, সে কীভাবে পালালো? প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে, আপনাদের সাথে থাকবে। ভিডিওগুলো শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের বক্সে আপনারা সবসময় কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।